Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে মঙ্গলবার আর এখন বাজে প্রায় 1:30টার মতো। এখন আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর এই দেখো একটা পুচকু বুড়ি। এখন আমরা বেরোচ্ছি একটু উইন্টার শপিং এ, যেটার কথা ছিল অনেক আগে থেকেই। অলরেডি একবার গিয়ে এসেছি, যেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আজকে যাব একটু স্প্ল্যানেডে, একটু দেখবো, জাস্ট শ্রীরাম মার্কেটে দেখবো কি নতুন এসছে বা না এসছে। কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, যেটা ভীষণ 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 সাডেনলি প্ল্যান হয়েছে। তো সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পারবে, তার কারণ একটা স্পেশাল ওকেশন আছে। সেটার ব্যাপারে পরের ব্লগেই কথা বলবো, বাট মানে এর পরের ব্লগেই খুব সম্ভবত তোমরা ওটার ব্লগ দেখতে পাবে। তো যাই হোক, এখন আপাতত আমরা শ্রীরাম মার্কেটে যাচ্ছি। পিসি চলে এসেছে, মা যাচ্ছে, কারণ মার জন্যই শপিং করা হবে। তো তোমাদেরকেও তার সাথে কালেকশনস দেখাবো, যদি কোনো নতুন ভালো কালেকশনস দেখতে পাই তবে। তো চলো এখন আর দেরি করবো না, ঝটপট বেরিয়ে পড়া যাক। বাইরে বেরিয়ে তাহলে কথা হচ্ছে। এখান থেকে আমরা মেট্রো ধরবো, মেট্রো করে ওখানে নেমেই তো শ্রীরাম মার্কেট, আশা করছি জানো তোমরা। আর আজকে ওই জন্যই মঙ্গলবার যেহেতু আজকে এই সময়টা চুজ করেছি, দুপুরে বেরিয়ে পড়ছি, যাতে সন্ধ্যা হওয়ার আগে, ঠান্ডা নামার আগে আমরা ফিরে আসতে পারি, আর ভিড়টা যাতে কম থাকে। এটাই মেন রিজন এই সময়টা চুজ করার। তো আর বেশি দেরি করব না, তো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। চলো। বাবলে, তুমি কি করছো গো? তুমি আমার ভিডিও দেখছো? ও মা, তোমার কোন ভিডিওটা সবচেয়ে ভালো লেগেছে? এইটা? তো একটু আগে যে বলছিলিস ছাদের ভিডিও, কোন ভিডিও? ছাদেটা ভালো লেগেছিল? আচ্ছা, আমি আরো ছাদে গিয়ে ভিডিও করব, ঠিক আছে? আজকের ভিডিওতে কিন্তু তুমি আসবে, দেখো। হ্যাঁ, ওলে বাবলে, তোমার কি ঠান্ডা লেগেছে? ওলে বাবা, টাটা। স্প্ল্যানেডে এসে আমি তো পুরোপুরিভাবে অবাক, কারণ যে কারণের জন্য মঙ্গলবারের এই টাইমটা চুজ করা, সেটা তো মনে হচ্ছে যে ভয়ঙ্করভাবে আমরা ভুল সময়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে এত ভিড় যে কি বলবো। আমরা বেশ ঠান্ডা যাতে না লাগে তার জন্য অনেক কিছু জামা কাপড় চাপিয়ে এসেছিলাম, আর এখানে নেমে এত লোক, যত লোক তত বেশি গরম, আর সেই জন্য এখানে এত গরম লাগছিল যে কি বলবো। আমরা জামা কাপড় গায়ে রাখতেই পারছিলাম না, আর কি যে মারাত্মক ভিড়। আমি তো ভিড়ের কারণটাই বুঝে উঠতে পারছিলাম না যে এই সময় এত ভিড় কেন। যাই হোক, আমরা ডাইরেক্টলি এখন চলে এসেছিলাম শ্রীরাম মার্কেটে। আর দেখো, এখানে ভীষণ সুন্দরভাবে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ারের জন্য খুব সুন্দর একটা ডেকোরেট করা হয়েছিল, আর একটা ফটো বুথ টাইপেরও করা হয়েছিল। তারপরে আমরা চলে আসি মায়ের জন্য ড্রেস কিনতে। মায়ের জন্য ড্রেস কিনতে আসার কারণ আছে, কারণ সামনেই রয়েছে মায়ের জন্মদিন, আর তার জন্যই আমরা কিন্তু যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, খুবই কমন একটা জায়গায়। তবে এখন বলবো না, এর পরের ব্লগে আশা করছি তোমরা জানতেই পেরে যাবে। তো মা বেশ কিছু টপস, ড্রেসেস ট্রাই করার পরে 2-3টার মতো টপ নিয়েছে, আর তার সাথে ড্রেসও নিয়েছে 2টো। আর মার জন্য কিনতে কিনতে আমার জন্য একটা কিনে নেওয়া হয়েছে, মানে মা আমাকে দিয়েছে একটা কোয়াড সেট, যেটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো। বাট ওই আর কি, দেখাতে তো পারিনি, যদি কখনো পরে পড়ি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। বাট এই যে এখন ঘুরতে যাচ্ছি, সেই ঘুরতে যাওয়াতে আপাতত ওই ড্রেসটা আমি নিয়ে যাব না। কি বাকি আছে? দাঁড়াও, খাদিমসে যাচ্ছি। যাই হোক, তারপরে আমরা একটু যাচ্ছিলাম জুতো কিনতে, তার জন্য খাদিমসে চলে গেছিলাম আমরা সবাই মিলে। জুতোটা আসলে মায়ের জন্যই কেনা হচ্ছিল, তার কারণ হচ্ছে মার একটা নতুন জুতো রাখা ছিল, আর সেটা আমার এত ভালো লেগেছিল যে আমি পরতে শুরু করে দিয়েছিলাম। পরে টোরে নোংরা বানিয়ে দিয়েছিলাম, পুরনো বানিয়ে দিয়েছিলাম, তার জন্য মার এখন একটা জুতোর দরকার পড়েছে, আর সেটাই কিনতে এখন আপাতত এসেছি খাদিমসে। খাদিমসে কিন্তু মোটামুটি খুব ভালো কখনো কালেকশনস দেখি না, আবার একেবারেও বাজে কালেকশনস দেখি না, মানে মোটামুটি রেগুলার ইউজেজের জন্য কিন্তু ভীষণ ভালোই জিনিসপত্র পাওয়া যায়। মা এখন প্রথমে 2টো পছন্দ করেছিল, কিন্তু তারপরে মায়ের সাইজ পাওয়া যায়নি বলে মা এখন আরো বেশ কিছু চয়েস করছে আর কি।
শ্রীরা মার্কেটের সামনেই একদম এত সুন্দর করে সাজিয়েছিল, মনে হচ্ছিল যেন কালকেই মনে হয় ক্রিসমাস, আর তার জন্যই সবাই একেবারে শপিং করতে বেরিয়ে গেছে। যাই হোক, এর সামনেই একটা অনেকগুলো প্যান্ট নিয়ে একটা কাকু বসেছিল, সেখান থেকে মা দুটো প্যান্ট কিনে নেয় একদম নর্মাল বাড়িতে পরার মতন। তারপরে প্রচন্ড খিদে পেয়ে যায়, আর তার জন্য আমরা এখন চলে এসেছিলাম KFC তে, কারণ দুপুরবেলা বেরোনোর আগে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, আর এত শপিং করে টোরে এত হাঁটাহুটির পরে প্রচন্ড ভাবে খিদে পেয়ে গেছিল। KFC তে এসে দেখলাম ওরা নতুন কফি লঞ্চ করেছে, আর সেই জন্য ভাবলাম দুটো কফি নিয়ে ট্রাই করে দেখা যাক কেমন কি খেতে লাগে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 3টে ক্লাসিক জিঞ্জার বার্গার, আর তার সাথে 4 পিসেস অফ হট উইংস, আর তার সাথে দুটো কফি, হট কফি নিয়েছিলাম। আমার গলাটার অবস্থা তো খুব একটা ভালো নয়, কারণ ওই যে সর্দি লেগেই আছে, কমার নাম নেই, তবে টাচউড আগের থেকে অনেকটা ভালোই কমেছে। সেই জন্য একটুখানি কফি নিয়ে নিলাম, আর তার সাথে বার্গার। আশা করছি এগুলো খেয়ে দিয়ে খিদেটা একটু হলেও মিটবে। কিন্তু এখানে একটা জিনিস না বলে থাকতে পারছি না, সেটা হলো স্প্ল্যানেডের KFC-টা এত বাজে হয়ে গেছে যে কি বলবো। সমস্ত কিছু ঠান্ডা ছিল, প্রথমত ঠান্ডা পড়েছে, তার মধ্যে সমস্ত জিনিস ঠান্ডা, এমনকি কফিটাও কিন্তু ঠান্ডা। মানে কফি যেরকম গরম হওয়ার কথা সেরকম গরম তো নয়ই, আর তার মধ্যে থেকে বার্গার গুলো তো পুরোপুরি ভাবে ঠান্ডা। চিজ স্লাইস যেগুলো দিয়েছিল সেগুলো ঠিক করে মেল্টও হয়নি, ঠিক করে মানে কি জাস্ট স্লাইসটা রেখে দিয়েছে, তারপরে বার্গারটা দিয়ে দিয়েছিল। বার্গারের ভেতরে যে চিকেনটা ছিল সেটাও পুরোপুরি ভাবে ঠান্ডা। মানে বলতে পারো যে খুবই 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 বাজে এক্সপিরিয়েন্স। এই গেল বার্গারের ব্যাপার। এবার যদি আমি বলি যে হট উইংস গুলো, হট উইংস আমার ভীষণ ফেভারিট একটা জিনিস KFC-র মধ্যে, কারণ এত জুসি থাকে যে কি বলবো। বাট এখানে এসে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে পুরোটা একদম ড্রাই আর পুরো ছিবড়ার মতো লাগছিল। আলটিমেটলি প্রচন্ড 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 বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। আমি তো বেরোনোর আগে ওদের স্টাফদেরকে বলেই এসেছিলাম যে এইরকম কেন হলো, সেটা যাতে একবার ওরা দেয়। যাই হোক, তখন ওরা বলেছিল যে খাবারটা দিতে ওরা আবার এক্সচেঞ্জ করে দেবে, বাট ততক্ষণে আমরা পুরোটাই খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আর কিছু বলিনি। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম একটু ভাইয়ের জন্য একটা জার্সি কিনতে, কারণ ভাই অনেক দিন ধরে রেট্রো জার্সির কথা বলছিল। একটা জার্মানির জার্সি আর একটা কোথাকার কি জার্সি আমি অত জানি না। যাই হোক, সেই জন্য ভাইয়ের জন্য কিনতে এসেছিলাম জার্সির একটা দোকানে। সেখান থেকে সমস্ত কিছু নিয়ে টিয়ে আরো রাত বাড়ার আগে, প্রায় 7টা মতো বাজে এখন, আমরা এখন বেরিয়ে পড়েছি। ট্যাক্সি নিয়ে নিয়েছি, কারণ এত কিছু মাল বোঝাই করে আর মেট্রো ফেট্রোতে করে যাওয়া একদমই সম্ভব হচ্ছিল না। পার্ক স্ট্রিটের রাস্তাটাতে ঢুকলে এত আনন্দ হয় যে কি বলবো। দেখো, অলরেডি ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, প্রচুর লাইটস লাগানো হয়েছে, বাট এখনো পর্যন্ত জ্বালানো হয়নি। এখন এই রাস্তাটা ঠিক যতটাই ফাঁকা লাগছে, আর বেশি দিন না, আর 4 থেকে 5 দিনের মধ্যে এই রাস্তাটাই হয়ে উঠবে পুরো কলকাতার মানুষের প্রাণ। প্রত্যেকটা মানুষ এখানে আসার জন্য ছটফট করবে জাস্ট এক ঝলক এত লাইটস, এত ডেকোরেশন দেখার জন্য। কিন্তু প্রত্যেকটা মানুষ আর কিছুদিনের মধ্যেই এখানে আসতে চলেছে, সেই জন্য ওরাও কিন্তু সাজানো স্টার্ট করে দিয়েছে। আর এত লাইটস যে কি বলবো, কি যে ভালো লাগছিল দেখতে, বলে বোঝাতে পারবো না। তবে অন্যান্য বার মানে প্রত্যেকবারই আমি পার্ক স্ট্রিটে আসি, বেশ ভালোই লাগে, বাট এসে ওটাই মনে হয় যে কেন এলাম। আলটিমেটলি লাইটস গুলোই দেখতে এসেছি। সবাই মানে উদ্ভ্রান্তের মতো এদিক থেকে ওদিক ছুটে চলেছে, কোন রকম ক্লুলেস ভাবে। আদতে আমরা জানি না যে আমাদেরকে কোথায় যাওয়া উচিত। যাই হোক, সেটাই হয়তো মজা এই ক্রিসমাসে। জানি না এবছর আসা হবে কি হবে না, বাট যদি আসি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট আসার আগে পার্ক স্ট্রিটটা ঠিক কিরকম দেখতে লাগবে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। দেখো, সামনে আবার ক্রিসমাস বলে একটা জায়গায় লেখাও রয়েছে।
বাড়ি ফিরে এসে আমরা তারপরে একটু গেছিলাম মিও আমোরেতে, কারণ ভাইয়ের তো খিদে পেয়ে যাবে অবশ্যই, কারণ এতটাক্ষণ ধরে ভাই বাড়িতে একা ছিল আর এতটা রাস্তা আস্তে আস্তে আমাদেরও খিদে পেয়ে গেছিল। সেই জন্য আমরা একটু মিও আমোরেতে চলে গেছিলাম। আর মিও আমোরেতে গিয়ে জানো তো ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টয় গিফট দেখলাম, যেগুলো বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। মানে আমার দেখে মনে হচ্ছিল যে ভাই যেন আরেকবার ছোট হয়ে যায় আর ভাইকে ওই গিফট গুলো আমি দিতে পারি। যাই হোক, তারপরে এসে দেখলাম যে নতুন বেশ কিছু ক্রিসমাস স্পেশাল কেকসও ওরা লঞ্চ করেছে, যেগুলো দেখে বেশ ভালো লাগলো। বেশ বার্থডে কেকসও ওরা কিন্তু লঞ্চ করেছে আরো একটু নতুন নতুন ডিজাইনের, যেগুলো দেখে সত্যি ভালো লাগলো। যাই হোক, এখন চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই যে কে কি শপিং করে। হ্যাপি, পেছনে নাম লেখালি না কেন ভাই? না ভাই, এমনি ভালো লাগে, পরে নিয়ে গেলেও নাম লিখিয়ে দেবে। দারুণ। এটা পরে নাকি রোনাল্ডো খেলেছিল, এটাই নাকি পরে খেলেছিল। এটাতে রোনাল্ডোর গায়ের ঘামের গন্ধ আছে। এরপরে মা কি কি কিনেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো মা প্রথমেই কিনেছে এই টপটা, মানে একটা সোয়েটশার্ট টাইপের, আর তার নিচে এই যে প্যান্টটা, যে প্যান্টটার কথা আমি বলছিলাম শ্রীরাম মার্কেটের একদম সামনে একটা কাকু নিয়ে বসেছিল, সেখান থেকে মা নিয়েছে। প্যান্টগুলো কিন্তু ভীষণ স্মার্ট লাগছিল। বাড়িতে এসে মাকে পরতে দেখে আমার মনে হলো যে আমিও দুটো নিলে পারতাম। যাই হোক, নেওয়া হয়নি, কি আর করা যাবে, মার থেকেই ঝেপে পড়তে হবে। তারপরে মা নিয়েছিল এই আরেকটা টপ, যেগুলো কিন্তু বেশ ভালো, মানে ঘুরতে যাওয়ার সময় জিন্সের ওপরে বেশ একটু লেন্থটাও লং আছে, সেই জন্য বেশ ভালোই লাগছিল পরে। আর নিয়েছিল এই টপটা। আপাতত এই তিনটে টপ নেওয়া হয়েছিল। আরেকটা প্যান্ট নিয়েছে, দেখাচ্ছি, এই যে আরেকটা প্যান্ট, এটা স্লেট কালারের ওপর ছিল, বেশ সুন্দর। এগুলো একদম ক্যাজুয়াল, ভীষণ কমফোর্টেবল লাগে, সব মিলিয়ে যাই হোক, ভিডিওটাও তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর কিছুও যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তোমাদের কমেন্ট পড়তে ভীষণ 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 ভালো লাগে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সবার খেয়াল রেখো।